এই ভিডিওতে দশম শ্রেণীর গণিত বিষয়ের 2022 সালের জানুয়ারি মাসে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী গণিত। নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। একের দাগ ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের ক দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো, দেখো চারটা অপশন আছে, কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে বোঝায় চলের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। 2 - 3x, এখানে দেখো চল আছে x, x এর সর্বোচ্চ ঘাত 2 নেই, তাহলে এটা হবে না। এরপরে অপশন দেখো কি দেওয়া আছে, x² + 3x + 5। এটা সব করে দেবে, কত দেবো, x তো সব হবে x³ + 3 + 5x। দেখো এখানে চলের সর্বোচ্চ ঘাত 3, তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এরপরে অপশন দেখো কি দেওয়া আছে, x × 2x + 4 + 1। এর সঙ্গে গুণ করে দেবে, এটা 2x² + 4x + 1। দেখো এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এখানে চলের সর্বোচ্চ ঘাত 2, এখানে চল x এর সর্বোচ্চ ঘাত 2 দেওয়া আছে, তাই এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরপর অপশন দেখো 2 × কত আছে, 2 × 2 - 3x, এটা গুণ করে দেবে 4 - 6x। দেখো এখানে এটাও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ চলের সর্বোচ্চ ঘাত 2 নেই, এটা রৈখিক সমীকরণ। তাহলে উত্তর হবে অপশন সি, x × 2x + 4 + 1। এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এর পরের কোশ্চেন, x² - 3x + 2 = 0 সমীকরণটির বীজ দুটি হলো। দেখো চারটা অপশন দেওয়া আছে, কোনটি সমীকরণ দুটির বীজ। দেওয়া আছে x² - 3x + 2 = 0। এখানে তো আমরা x² - 3x + 2 কে মিডল টার্ম ফ্যাক্টর করবে, দিয়ে সমাধান করে দেবে। তাহলে দেখো 2 × 2 হবে x² - 2x - x + 2 = 0, বা এখান থেকে x কমন নিবে, কত হবে x - 2, এখান থেকে -1 কমন যাবে, x - 2 হবে সমান 0। এরপর কত কমন যাবে, x - 2 কমন যাবে, তাহলে x - 2 কমন নিলে কত হবে, x - 1 সমান 0। আমরা জানি দুটি রাশির গুণফল 0 হলে প্রতিটিও পৃথকভাবে 0 হয়, তাহলে না হয় x - 2 = 0 বা x = 2 হবে, অথবা x - 1 = 0 বা x = 1। তাহলে x² - 3x + 2 = 0 সমীকরণের দুটি বীজ কত হচ্ছে, 1 আর 2। তাহলে উত্তর অপশন ডি 1 2। এরপরের কোশ্চেন, px² + qx + r = 0 সমীকরণটি p q r বাস্তব দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত লেখো। দেখো আমরা জানি ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 এবং abc বাস্তব হলে দ্বিঘাত সমীকরণ শর্ত কি, a ≠ 0 হতে হবে, অর্থাৎ a = 0 হওয়া চলবে না। এখানে দেওয়া আছে px² + qx + r = 0 সমীকরণটি p q r বাস্তব দ্বিঘাত সমীকরণ শর্ত কি হবে, p ≠ 0। p = 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, রৈখিক সমীকরণ হয়ে যাবে। তাহলে উত্তর হবে p ≠ 0। উত্তর অপশন সি, p ≠ 0। দাগ সত্য অথবা মিথ্যা লেখো। দাগের ক abc ধনাত্মক বাস্তব সংখ্যা এবং a <b ও c <b হলে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে। দেখো সমীকরণটির বীজদ্বয় বাস্তব হচ্ছে কিনা। এখানে দেওয়া আছে abc ধনাত্মক বাস্তব সংখ্যা, আর দেওয়া আছে a <b এবং c <b। এবার দেখো তাহলে ac কত হবে, ac <b² হবে, a <b এবং c <b দেওয়া আছে, তাহলে ac কত, b × b² হবে, অর্থাৎ ac এর মানটা b² থেকে বেশি। এখানে দেখো ac b², অর্থাৎ ac এর মান b² থেকে বেশি। তাহলে দেখো ac এর মান যদি 6 হয়, আমি ধরলাম ac এর মান 6, তাহলে b² মানটা তার থেকে কম হবে, আমি ধরলাম 5 হচ্ছে। তাহলে ac যদি 6 হয়, b² ধরা হচ্ছে 5, যেহেতু ac b² দেওয়া আছে। সমীকরণের নিরূপক কি হয়, b² - 4ac। তাহলে সমীকরণ নিরূপক কত হচ্ছে দেখে নাও, b² মানে কত, 5। তাহলে 5 × 4 × ac, ac মান 6, তাহলে 5 - 6 × 4 = 24 -19। এখানে নিরূপক b² - 4ac -19 হচ্ছে, অর্থাৎ সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না।
তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন শূন্য হলে কি হয়, সমীকরণের বাস্তব বীজ থাকে না। এখানে দেখো এসি লেস দেন বি স্কোয়ার হচ্ছে, অর্থাৎ সমীকরণ নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন শূন্য হবে, অর্থাৎ সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে অতএব সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে উত্তর হবে এটা মিথ্যা, অ্যান্সার হবে মিথ্যা। এরপরের কোশ্চেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণে এ সমান 0 হলে বিসি বাস্তব, সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। দেখো দেওয়া আছে সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এখানে এ সমান 0 হলে তাহলে এর জায়গায় 0 বসাবে, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে বি এক্স প্লাস সি সমান 0। দেখো এটা দ্বিঘাত সমীকরণ নয়, এখানে চলে সর্বোচ্চ ঘাত 2 নেই, দেখো চলে সর্বোচ্চ ঘাত 2 নেই, এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। এখানে চল হচ্ছে এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত 2 নেই, তাহলে এটা কি সমীকরণ, এটা রৈখিক সমীকরণ, তাহলে এটা হয়ে যাবে রৈখিক সমীকরণ, এটা সত্য, তার অ্যান্সার হবে সত্য। এরপরের কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণটির একটি বীজ 2 হলে পি এর মান কত? দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে, দেখো সমীকরণে একটি বীজ 2 হলে আমরা জানি x সমান 2 হয়, তাহলে x সমান 2 হবে। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে x সমান 2 হবে। স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে x সমান 2 হবে। তাহলে তোমরা কি করবে, x এর জায়গায় 2 বসিয়ে দিবে, এখান থেকে পি এর মান নির্ণয় করবে। তাহলে অতএব 2 স্কোয়ার x সমান 2 স্কোয়ার প্লাস পি ইন্টু 2 প্লাস 2 সমান 0, এখান থেকে তোমরা পি এর মান নির্ণয় করবে। তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 প্লাস কত হবে 2 ইন্টু পি মানে 2p প্লাস 2 সমান 0। তাহলে দেখো 2p প্লাস 6, 4 প্লাস 2 6 যোগ করে দেবে, 2p প্লাস 6 সমান 0 হবে, বা 2p ইজিক্যাল টু কত হবে, প্লাস 6 এর সমান চিহ্ন ডান দিকে নিয়ে মাইনাস 6 হবে, বা p সমান কত হবে মাইনাস 6/2, 2 3 6, তাহলে p এর মান কত হচ্ছে -3। তাহলে হতে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে পি এর মান হবে -3, পি এর মান হবে -3। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইজিক্যাল টু 0 সমীকরণটি নিরূপক নির্ণয় করো। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইজিক্যাল টু 0 সমীকরণটির নিরূপক সমান, দেখো দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এ নট ইকুয়াল টু 0 হলে সমীকরণ নিরূপক কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণ নিরূপক কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান কত -4, তাহলে -4 হোল স্কোয়ার লিখবে, বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এর মান কত a1, তাহলে 1 লিখবে, সি এর মান কত 5, তাহলে 5 লিখবে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 0 সমীকরণ নিরূপক কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি নিরূপক কি হবে, বি স্কোয়ার, এখানে বি এর মান কত -4, তাহলে -4 স্কোয়ার দিবে, -4ac -4 ইন্টু এর মান 1 আর সি এর মান 5, তাহলে 5 লিখবে। তাহলে ক্যালকুলেশন করবে কত হচ্ছে, দেখো -4 স্কোয়ার প্লাস 16 হবে -20, 5 4 20, 16 -20 কত হবে -4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইজিক্যাল টু 0 সমীকরণটি নিরূপক কি হচ্ছে -4। এর পরের কোশ্চেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল টু 0 সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লেখো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0
এবিসি বাস্তব এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত কি? যদি নিরূপক শূন্য হয়, অর্থাৎ যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এরপর দেখো বাস্তব ও অসমান কখন হবে? যদি সমীকরণটি নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। তাহলে যখন কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। কোশ্চেন, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটি নির্ণয় করো। দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। এখানে দেওয়া আছে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটি কত? এখানে তোমরা ধরে নেবে দশকের অঙ্কটি x, তাহলে এককের অঙ্কটি হবে তার থেকে 6 বেশি, তাহলে x প্লাস 6। তাহলে দেখো ধরি দশকের অঙ্ক সমান x, তাহলে অতএব এককের অঙ্ক কত হবে? দেখো দেওয়া আছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে দশকের অঙ্ক x হলে এককের অঙ্ক হবে তার থেকে 6 বেশি, x প্লাস 6। একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি, দশক x হলে একক হবে x প্লাস 6। তাহলে অতএব সংখ্যাটি কত হবে? দেখো সংখ্যাটি হবে দশকের সঙ্গে 10 গুণ হয়, তাহলে 10x প্লাস এককের সঙ্গে 1 গুণ হয়, x প্লাস 6 হবে। এটা যোগ করে দেবে, তাহলে কত হচ্ছে? 11x প্লাস 6। তাহলে এখানে দশকের অঙ্ক x হলে এককের অঙ্ক হবে x প্লাস 6, সংখ্যাটি হবে 10x প্লাস x প্লাস 6, 11x প্লাস 6। এবার দেখো দেওয়া আছে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে শর্তানুসারে কি দেওয়া আছে? অঙ্কদের গুণফল অঙ্কদের x ইন্টু x প্লাস 6 হতে হবে, তাহলে x ইন্টু x প্লাস 6। দেখো অঙ্কদের গুণফল সমান কি দেওয়া আছে? সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটি কত? 11x প্লাস 6, 11x প্লাস 6 তার থেকে 12 কম, মাইনাস 12 করবে। দেখো অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এরপর তোমরা এটা ক্যালকুলেশন করে x এর মান নির্ণয় করবে। তাহলে এখানে গুণ করে দেবে, x স্কোয়ার প্লাস 6x হবে ইজ ইকুয়াল টু 11x মাইনাস 6, বা x স্কোয়ার প্লাস 6x, 11x কে সমান চিহ্ন বাম দিকে মাইনাস 11x হবে, মাইনাস 6 সমান চিহ্ন বাম দিকে প্লাস 6 হয়ে যাবে, প্লাস 6। এরপর দেখো x স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 সমান 0, তাহলে কত হবে? x স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x বিয়োগ করলে মাইনাস 5x প্লাস 6 সমান 0। তাহলে কত হচ্ছে? x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এবার তোমরা দেখো x স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 সমান 0, তাহলে x স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x কত হবে? মাইনাস 5x, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এরপর তুমি এটা মিডল টার্ম ফ্যাক্টর করবে, এটা কত যাবে? 3 দুগুণে 6 যাবে, 3 2 যাবে, তাহলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0 হবে। এখান থেকে তোমরা কমন নেবে, কত কমন যাবে? এখান থেকে x কমন যাবে, কত হবে? x মাইনাস 3। এখান থেকে কমন মাইনাস 2 কমন নেবে, কত হবে? x মাইনাস 3। এরপর দেখো এরপর x মাইনাস 3 কমন যাবে এখান থেকে, এরপর দেখো x মাইনাস 3 কমন যাবে, তাহলে x মাইনাস 3 কমন হলে কত হবে? x মাইনাস 2 হবে সমান 0। দুটি রাশির গুণফল শূন্য হলে প্রতিটিও পৃথকভাবে শূন্য হয়, তাহলে হয় x মাইনাস 3 সমান 0 বা x ইজ ইকুয়াল টু 3, অথবা x মাইনাস 2 সমান 0 বা x সমান 2। তাহলে x এর মান কত হচ্ছে? 3 অথবা 2। এখানে উত্তর চেয়েছে সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে সংখ্যাটি কত? সংখ্যাটি যে 11x প্লাস 6, তাহলে অতএব সংখ্যাটি সমান 11x, তাহলে 11 ইন্টু একবার 3 লিখবে, 11x প্লাস 6, তাহলে 3 11 33 প্লাস 6 39, অথবা
সংখ্যাটি কত হবে, এরপর x সমান 2, তাহলে x এর জায়গায় 2 লিখবে, তাহলে 11x ছিল, তাহলে 11 × 2 + 6, তাহলে একদম 22, 22 6 28, তাহলে সংখ্যাটি 39 অথবা 28। এরপর কোশ্চেন 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে α² + β² মান কত। দেখো দেওয়া আছে 5x² + 2x - 3 = 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে আলফা বিটা, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে দেখো 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি কি সূত্র, তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি মাইনাস b/a, তো মাইনাস b মানে কত এখানে 2, তাহলে 2/a, a মানে 5, তাহলে 2/5। বীজদ্বয়ের সমষ্টি কি সূত্র, মাইনাস b/a, তাহলে মাইনাস চিহ্ন দিলাম, b এর মান কত 2, এর 2 লিখবে, বাই a এর মান 5, মাইনাস 2/5 হচ্ছে এখানে। আর বীজদ্বয়ের সমষ্টি কি সূত্র, এর বীজদ্বয় আলফা বিটা দেওয়া আছে, তাহলে আলফা × বিটা সমান c/a, c এর মান কত -3, তাহলে -3 লিখবে, বাই a এর মান হচ্ছে 5, তাহলে -3 এর 5 হবে। উত্তর চেয়েছে α² + β²। দেখো এটা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হবে a + b হোল স্কয়ার - 2ab, তাহলে α² + β² কত হবে, আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2 × আলফা বিটা। এবার তোমরা এখানে আলফা প্লাস বিটা মান বসাবে আর আলফা বিটা মান বসাবে। আলফা প্লাস বিটা মান কত -2/5, তাহলে -2/5 এর কি হবে, এটা হোল স্কয়ার, -2 × আলফা বিটা, আলফা বিটার মান কত -3/5, তাহলে -3/5 লিখবে। দেখো -2/5 হোল স্কয়ার কত 4/25, -2 হোল স্কয়ার +4 আর 5 স্কয়ার 25, তাহলে 4/25 হচ্ছে, আর এখানে মাইনাস মাইনাস কি হচ্ছে প্লাস 6/5। আর তোমরা এটা ক্যালকুলেশন করবে, তাহলে লসাগু কত হবে 25 আর 5 লসাগু 25, এটা 4, এটা 5 6 30 হয়ে যাবে, তাহলে কত উত্তর হচ্ছে 4 + 30 34/25। এরপরের কোশ্চেন সমাধান করো x/x + 1 + x + 1/x = 2 পূর্ণ 1/12। দেখো এটা কিভাবে সমাধান করবে, বা এখানে লসাগু করবে, কত লসাগু হবে x × x + 1, তাহলে লসাগু হবে x × x + 1। এবার দেখো x × x + 1 কে x + 1 দিয়ে ভাগ করলে কত হয়, x হবে, এই x এর সাথে x গুণ হয়ে যায়, কত হবে তাহলে এটা x² প্লাস, এরপর দেখো x × x + 1 কে x দিয়ে ভাগ করলে কত হবে, x + 1 হবে, তাহলে x + 1 টা উপরে যাবে, x + 1 × x + 1 কত হবে, x + 1 এর হোল স্কয়ার হয়ে যাবে, = 2 পূর্ণ 1/12, কত হবে 12 × 24 = 25/12, 25/12। এরপর দেখো x² + x + 1 এর হোল স্কয়ার, এর সূত্র হবে a + b হোল স্কয়ার সূত্র, স্কয়ার + 2ab + b², তাহলে x + 1 এর হোল স্কয়ার কত হবে, x² + 2x + 1 বাই এটা গুণ করে দেবে, গুণ করলে কত হচ্ছে x² + x = 25/12। এরপর তোমরা কোণাকুণি গুণ করে দেবে, তাহলে কত হবে 25x² + 25x কোণাকুণি গুণ করে দেবে, তাহলে 12x² + 12x² + 24x + 12, তাহলে 25x² + 25x = 12x² + 12x যোগ করে দেবে 24x² + 24x + 12। এরপর দেখো 25x² 24x² টাকে সমান চিহ্ন বাম দিকে নিয়ে -24x² হবে, -24x² প্লাস 25x প্লাস 24x কে সমান চিহ্ন বাম দিকে নিয়ে আসবে, তাহলে -24x প্লাস 12 কে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবে, তাহলে -12 সমান 0 হবে। এরপর দেখো 25x² - 24x² কত হবে, বিয়োগ করলে x² প্লাস 25x - 24x এটা কত হবে প্লাস x - 12 সমান 0। মিডল টার্ম ফ্যাক্টর করবে,
4 3 12, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। এখান থেকে কমন নেবে, কত কমন যাবে? x কমন যাবে, x প্লাস 4, এখান থেকে মাইনাস 3 কমন যাবে, x প্লাস 4 হবে। এরপর তোমরা এখান থেকে কমন নিবে x প্লাস 4, তাহলে x প্লাস 4 কমন নিলে কত হবে? x মাইনাস 3 সমান 0। এবার দেখো, আমরা জানি দুটি রাশির গুণফল শূন্য হলে প্রতিটিও পৃথকভাবে শূন্য হয়। তার অতএব হয় x প্লাস 4 সমান 0 অথবা x মাইনাস 3 সমান 0। এখান থেকে তোমরা x এর মান নির্ণয় করবে। তাহলে x প্লাস 4 সমান 0, x ইজিক্যাল টু কত হবে? মাইনাস 4, অথবা x মাইনাস 3 সমান 0, x ইজিক্যাল টু কত হবে? 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু মাইনাস 4, 3, অর্থাৎ x এর মান -4 বা 3।